প্রিয় ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। অনলাইনে পাঠদান কর্মসূচিতে সকলকে স্বাগতম জানাই। আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড ৬৬/৭৬২ আর ক্লাস নং 3। টপিকস কারেন্ট ও পটেনশিয়াল ট্রান্সফরমারের ধারণার বাস্তবায়ন। প্রিয় ইলেকট্রিক্যাল বিভাগের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে আমরা জানতে পারবো বা আলোচনা করব কারেন্ট ট্রান্সফরমারের গঠন, কারেন্ট ট্রান্সফরমারের সংযোগ, কারেন্ট ট্রান্সফরমারের ভেক্টর চিত্র, কারেন্ট ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট নির্ণয়, কারেন্ট ট্রান্সফরমারের প্রকৃত রেশিও এরর ও ফেজ কোণ এরর কি, কারেন্ট ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট নির্ণয়, কারেন্ট ট্রান্সফরমারের বৈশিষ্ট্য অ্যাকুরেসি কি, আর কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি ওপেন রাখার প্রভাব কি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কারেন্ট ট্রান্সফরমারের গঠন আমরা জানি যে সাধারণ ট্রান্সফরমারে একটা ইলেকট্রোম্যাগনেটিক কোর থাকে, সেই কোরে দুটো কয়েল জড়ানো থাকে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারেও একটা কোর থাকবে, সেই কোরে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল জড়ানো থাকে। অবশ্যই কারেন্ট ট্রান্সফরমারের ভিন্নতার কারণে এই একটা কয়েলও জড়ানো থাকতে পারে। এই কারেন্ট ট্রান্সফরমারের কোরটা তৈরি করা হয় সিলিকন স্টিলে, অর্থাৎ এই কারেন্ট ট্রান্সফরমারের এডি কারেন্ট লস কমানোর জন্য কারেন্ট ট্রান্সফরমারের কোর ল্যামিনেটেড পাতলা পাত দ্বারা তৈরি করা হয়। হিস্টেরিসিস লস কমানোর জন্য পাতলা পাতগুলো সিলিকন স্টিলের তৈরি। সাধারণত কারেন্ট ট্রান্সফরমারের একটি ল্যামিনেটেড কোরের একটি বাহুতে একটি বা কয়েকটি প্যাচের কয়েল জড়ানো হয়, অন্য বাহুতে বহু সংখ্যক প্যাচের কয়েল এমনভাবে পেঁচানো হয় যেন প্রাইমারি ও সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্ন সমান হয়। কারেন্ট ট্রান্সফরমার বা সিটিএর প্রাইমারি লোড সার্কিটের সাথে সিরিজে সংযুক্ত করা হয়। সেকেন্ডারির সাথে অ্যামিটার বা ওয়াটমিটার এর কারেন্ট কয়েল সংযোগ করা হয়। সুতরাং সিটির প্রাইমারি কারেন্ট সেকেন্ডারি লোড দ্বারা নির্ধারিত হয় না। আমরা জানি যে সাধারণ ট্রান্সফরমারের সেকেন্ডারি লোড দিলে পরে প্রাইমারি কারেন্ট বৃদ্ধি পায় বা প্রাইমারি কারেন্ট বাড়ে সেকেন্ডারি যত লোড দেওয়া যায়, কিন্তু সিটির প্রাইমারি কারেন্ট সেকেন্ডারি লোড দ্বারা নির্ধারিত হয় না, অর্থাৎ সেকেন্ডারিতে যে অ্যামিটার বা বার্ডেন থাকে তার দ্বারা নির্ধারিত হয় না, সরাসরি লোড দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ সরাসরি লোড প্রাইমারির সাথে সংযুক্ত থাকে, সেই প্রাইমারি কারেন্ট অনুসারেই সিটির প্রাইমারি কারেন্ট প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারেন্ট ট্রান্সফরমারের কয়েকটা গাঠনিক চিত্র দেখানো হয়েছে। প্রথম চিত্রে একটা ল্যামিনেটেড কোর, সেই কোরের এই যে একটা প্রাইমারি আছে, সেই প্রাইমারি একটা প্যাচের প্রাইমারি, এবং সেটার এই প্রাইমারির যে এই পরিবাহীটা একটা প্যাচ হয়ে যে পরিবাহীটা এটা লাইনের সাথে সিরিজে সংযুক্ত থাকে বা লোডের সাথে সিরিজে সংযুক্ত থাকে। আর সেকেন্ডারি কয়েল যে পেঁচানো থাকে, সেকেন্ডারি কয়েল থেকে দুটো টার্মিনাল বের করে এখানে অ্যামিটার অথবা রিলে কয়েল অথবা ওয়াটমিটারের সিসি এইসব সংযুক্ত থাকে। দ্বিতীয় চিত্রে একটা ফাঁপা কোর দেখানো হয়েছে, যেটা কালো দেখানো হচ্ছে, এবং তার ভিতর দিয়ে একটা মোটা পরিবাহী রেক্টাঙ্গুলার টাইপ একটা পরিবাহী নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ হেভি কারেন্ট প্রবাহিত করার জন্য এই সিঁড়িটা তৈরি করা হয়েছে। এই দুটো টার্মিনাল, এ একটা টার্মিনাল আর এ একটা টার্মিনাল, এখানে দেখানো হচ্ছে যে প্রাইমারি টার্মিনাল। আর এই কালো যে কোর, সেই কোরের ভিতরে সেকেন্ডারি কয়েল জড়ানো থাকে, সেই কয়েল
থেকে দুটো টার্মিনাল বের করে অ্যামিটারের সাথে সংযোগ করা হয়। আর এক প্রকার কোর দেখানো আছে। এ কোরে শুধু কোরের ভিতর এই কোরের ভিতরে কয়েল জড়ানো আছে, যা প্লাস্টিকের কভার দিয়ে বা অন্যভাবে এটা ঢেকে দেওয়া আছে বা ইনসুলেশন করা আছে। আর এই টার্মিনাল বক্সে দুটো টার্মিনাল থাকে, সেই টার্মিনাল দুটো অ্যামিটারের সাথে সংযুক্ত করা, অর্থাৎ সেকেন্ডারি থাকে। আর প্রাইমারিটা হচ্ছে যে তারের কারেন্ট মাপতে হবে, সেটা এই ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করাতে হবে, অর্থাৎ ভিতরে যে হলো জায়গা, ফাঁপা জায়গা, সেখান দিয়ে নিয়ে যেতে হবে। মাঝে মাঝে এই ট্রান্সফরমার দেখা যাচ্ছে একটা প্যাচ, দুটো প্যাচ বা তিনটে প্যাচ দিয়েও প্রাইমারিটা ব্যবহার করা যায়। তখন প্যাচ একটা থাকলে রেশিওটা বেশি হয়, প্যাচ দুটো থাকলে রেশিওটা কমে যায়, প্যাচ তিনটে থাকলে রেশিওটা আরো কমে যায়। ঠিক একই টাইপ আর একটা সিটি দেখানো হয়েছে। সেই সিটির কোরের সাথে সেকেন্ডারি কয়েল জড়ানো আছে। সেই সেকেন্ডারি কয়েলের টার্মিনাল দুটো বের করে লাল এবং কালো দুটো তার দিয়ে বের করে রাখা হয়েছে। এখানে অ্যামিটার সংযোগ করা হয়, আর এর ভিতর দিয়ে যে পরিবাহী বা তারের বা যে কন্ডাক্টরের কারেন্ট মাপতে হবে, সেটা এই ফাঁকা জায়গা দিয়ে নিয়ে যাওয়া হয়। এবার দেখানো হয়েছে যে একটা সিটির যে কোর থাকে, সিলিকন স্টিলের কোর, এটা হচ্ছে সলিড কোর, এবং এই সলিড কোর হলে পরে এটা এডি কারেন্ট লস বেশি হবে। আর যদি এই ল্যামিনেটেড পাতলা পাতলা শীট দ্বারা তৈরি করা হয়, তাহলে এডি কারেন্ট লস কম হবে। আর এক প্রকার সিটি দেখানো হচ্ছে, যেটা কোর টাইপ ট্রান্সফরমারের মতো, কোর টাইপ কোর আর কি, ট্রান্সফরমার। তো এর দুটো বাহু থাকে, একটা বাহু হচ্ছে ইউ আকৃতির, আর একটা বাহু হচ্ছে আই আকৃতির। এই ইউ আকৃতি এবং আই আকৃতি একসঙ্গে চাপ দিয়ে একসঙ্গে লাগিয়ে দেওয়া হয়, তখন এর এক বাহুতে প্রাইমারি আর এক বাহুতে সেকেন্ডারি বা ওভারল্যাপিং করে প্রাইমারি সেকেন্ডারি তৈরি করা হয়। এ হচ্ছে সিটির মোটামুটি গঠন। এবার আসি যে কারেন্ট ট্রান্সফরমারের গঠন আমাদের আলোচনা করা হয়েছে। যেমন বলা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি বার্ডেন তথা লোড ইম্পিডেন্স খুব কম হয়, অর্থাৎ অ্যামিটার সংযোগ থাকে। সুতরাং কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি শর্ট অবস্থায় কাজ করলেও এর কারেন্ট প্রাইমারি লোড সার্কিটের উপর নির্ভরশীল। সেটি সেকেন্ডারি সর্বদা আর্থ করতে হয়, কারণ এক্সাইট অবস্থায় সেকেন্ডারি সার্কিট এর ওপেন ঘটলেও অপারেটর, পর্যবেক্ষক এবং সংযুক্ত মিটারগুলো রক্ষা পায়। কোর অনুসারে কারেন্ট ট্রান্সফরমারের প্রকারভেদ, যেমন উন্ড টাইপ কারেন্ট ট্রান্সফরমার, বার টাইপ কারেন্ট ট্রান্সফরমার, সার্কুলার কোর টাইপ কারেন্ট ট্রান্সফরমার, রেক্টাঙ্গুলার কোর টাইপ কারেন্ট ট্রান্সফরমার, স্প্লিট কোর টাইপ কারেন্ট ট্রান্সফরমার। হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার প্রভাবভেদ কোরের গঠন অনুসারে। এবার কারেন্ট ট্রান্সফরমারের সংযোগ চিত্র এবং ভেক্টর। তা কারেন্ট ট্রান্সফরমার আগেই দ্বিতীয় চ্যাপ্টারে আমরা পূর্ববর্তী ক্লাস আলোচনা করে দিয়েছিলাম। কারেন্ট ট্রান্সফরমার একটা প্রাইমারি থাকে আর একটা সেকেন্ডারি থাকে। প্রাইমারিটা লাইনের সাথে সিরিজে সংযোগ করা হয় বা লোডের সাথে সিরিজে সংযোগ করা হয়, আর সেকেন্ডারির সাথে একটা অ্যামিটার থাকে। সেই অ্যামিটারটা অবশ্যই কমপক্ষে একটা পয়েন্ট থেকে আর্থিং করতে হবে। দ্বিতীয় চিত্র দেখানো হচ্ছে সার্কিটটা, সেটা হচ্ছে যে একটা ফাঁপা সিলিন্ড্রিক্যাল কোর, তার ভিতর দিয়ে যে তার পরিমাপ করতে হবে, যে তার কারেন্ট পরিমাপ করতে হবে, সেটা সে কোরের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়। আর সেকেন্ডারির সাথে একটা অ্যামিটার সংযুক্ত থাকে। সেই অ্যামিটার যখন আমরা পরিবাহীর ভিতর দিয়ে, অর্থাৎ প্রাইমারির ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এই পরিবাহীটাই প্রাইমারি হিসাবে ব্যবহার করা হয়, কারেন্ট প্রবাহিত হবে, তখন এই সেকেন্ডারি অ্যামিটারটা রিড করে। এখানে দেখানো হচ্ছে যে 5 অ্যাম্পিয়ার রিড করবে এবং প্রাইমারিতে সেখানে 300 অ্যাম্পিয়ার কারেন্ট নির্দেশ করবে। অর্থাৎ এখানে নিচে দেখানো হচ্ছে যে ওই সিটিটার রেশিও হচ্ছে 300 বা 300:5, অর্থাৎ 6। এখানে আরেকটা চিত্র দেখানো হয়েছে যে সিটি, নর্মালি একটা সিটি একটা একটা পরিবাহী বা লাইন এর সাথে একটা কয়েল জোড়ানো আছে। কয়েলটা মূলত সেকেন্ডারি হিসাবে নির্দেশ করা হয়। তবে এই পরিবাহীর সাথে একটা কয়েল জড়ানো থাকলে পরে এটা আমরা সিটি নির্দেশ করি, সিটির প্রতীক হিসাবে নির্দেশ করি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারেন্ট ট্রান্সফরমার সাধারণ ট্রান্সফরমারের মতো কারেন্ট ট্রান্সফরমারের ও প্রাইমারি থাকে এবং সেকেন্ডারি থাকে। তাহলে প্রাইমারি রেজিস্ট্যান্স আরপি, সেকেন্ডারি রেজিস্ট্যান্স আরএস, প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স এক্সপি, সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স
এক্সএস, প্রাইমারি ইনপুট ভোল্টেজ ভিআই, এবং এই প্রাইমারি দুটো কারেন্ট গ্রহণ করে। একটা হচ্ছে নো লোড অবস্থায় R0 এবং X0 এর ভিতর দিয়ে দুটো কারেন্ট প্রবাহিত হয়, এদের সমন্বয়টাকে বলা হয় যে নো লোড কারেন্ট। আর সেকেন্ডারিতে যখন লোড দেওয়া হবে, আইএস প্রবাহিত হবে, তখন প্রাইমারিতে একটা কারেন্টের উপাংশ আসবে, সেটা হচ্ছে আইপি ড্যাশ। এটা হচ্ছে আইপি ড্যাশ। আর যে ভোল্টেজ ইন্ডিউসড হবে সেটা হচ্ছে ইপি এবং ইএস। আর আউটপুট ভোল্টেজ অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ হচ্ছে V0 ইজ ইকুয়াল টু ZL। V0 ZL এর আড়াআড়ি এই ভোল্টেজটা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই কথাই বলা হয়েছে যে ভিপি ইনপুট ভোল্টেজ, ভিএস হচ্ছে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, ইপি ইএস হচ্ছে সেকেন্ডারি উৎপন্ন ভোল্টেজ, I0 হচ্ছে নো লোড কারেন্ট, আই হচ্ছে নো লোড ওয়ার্কিং কারেন্ট, অর্থাৎ এটা R0 ভিতর দিয়ে প্রবাহিত হবে। নো লোড কারেন্ট I0টা প্রবাহিত হবে হচ্ছে এই সার্কিটটা, R0 এবং X0 যে প্যারালাল সার্কিটটা, এখানে I0 প্রবাহিত হবে। আর R0 এর ভিতর দিয়ে প্রবাহিত হবে হচ্ছে IE এক্সাইটিং কারেন্ট, আর X0 এর ভিতর দিয়ে প্রবাহিত হবে হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, অর্থাৎ IM। এবার সেকেন্ডারিতে যখন লোড দেওয়া হয়, আইএস কারেন্ট প্রবাহিত হয়। আগে বলা হয়েছে যে তখন এই সেকেন্ডারির কারেন্ট প্রবাহিত হওয়ার জন্যই সেকেন্ডারির সাপেক্ষে প্রাইমারিতে একটা কারেন্ট আসে, সেটা হচ্ছে আইপি ড্যাশ, অতিরিক্ত কারেন্ট আসে। তাহলে প্রথমে কারেন্ট ছিল হচ্ছে নো লোড কারেন্ট, তারপরে সেকেন্ডারিতে একটা কারেন্ট আসলো হচ্ছে, সেকেন্ডারি কারেন্টের জন্য প্রাইমারিতে একটা কারেন্ট আসবে হচ্ছে আইপি ড্যাশ। তাহলে এই আইপি ড্যাশ ইজ ইকুয়াল টু এনআইএস। এই আইপি ড্যাশ এবং I0 ভেক্টর যোগফল হচ্ছে আইপি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সেটাই দেখানো হয়েছে যে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হলে পরে আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রথম ভিপি ভোল্টেজ সাপ্লাই দেই। ভিপি ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য I0 কারেন্ট প্রবাহিত। I0 কারেন্টের দুটো উপাংশ, এটা হচ্ছে আই এবং আইএম। আই আর হচ্ছে আইএম এখান দিয়ে প্রবাহিত R0 এবং X0 এর মধ্যে দিয়ে। এখন এই আইটা ভোল্টেজের সঙ্গে ইন ফেজে থাকে, অর্থাৎ 0 ডিগ্রিতে থাকে, আর আইএমটা ভোল্টেজের সঙ্গে 90 ডিগ্রিতে থাকে, অর্থাৎ ভোল্টেজের সঙ্গে 90 ডিগ্রিতে থাকে। তাহলে এবার I0 তাহলে আই এবং আইএম তৈরি করে, আর আইএমটা যেহেতু ফ্লাক্স তৈরি করে, মিউচুয়াল ফ্লাক্স তৈরি করে, সেহেতু এই আইএম এবং ফাইএম 0 ডিগ্রি থাকবে, অর্থাৎ যে কারেন্ট ভোল্টেজ ফ্লাক্স তৈরি করবে সে 0 ডিগ্রিতে তাদের ভিতর ফেজ রিলেশন হবে। ঠিক এই ফাইএম এর জন্য আবার প্রাইমারি এবং সেকেন্ডারিতে ভোল্টেজ উৎপন্ন হয়। প্রাইমারিতে উৎপন্ন ভোল্টেজ ইপি এবং সেকেন্ডারিতে উৎপন্ন ভোল্টেজ ইএস। এবং যেহেতু ফাইএম দ্বারা ভোল্টেজ উৎপন্ন হয়, সেহেতু ইপি এবং ইএস ইন ফেজে থাকে, একই ফেজে থাকে। তাহলে এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইএস ইজ ইকুয়াল টু হবে, এই ইএস ইজ ইকুয়াল টু হবে এই ভিপি ভিএস বা V0 আর আইএসআরএস আইএসএক্সএস এর যোগফল। আইএসআরএস আইএসএক্সএস এর যোগফল হচ্ছে ইএস। এখন I0 এবং আইপি ড্যাশের ভেক্টর যোগফল হচ্ছে আইপি, অর্থাৎ আইপি ড্যাশ হচ্ছে এনআইএস, তাহলে I0 আর এনআইএস এর ভেক্টর যোগফল হচ্ছে আইপি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটাই দেখানো হয়েছে এখানে যে আমরা ভেক্টর ডায়াগ্রাম আঁকার সময় আমরা ভিএস কে রেফারেন্স হিসাবে নিয়েছি। এখন ল্যাগিং কারেন্ট ট্রান্সফরমারের যেহেতু সেকেন্ডারিতে আমাদের ল্যাগিং লোড থাকে, অর্থাৎ শুধু কয়েল থাকে বা অ্যামিটার থাকে, সুতরাং এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। সুতরাং আইএসটা এই ভিএস থেকে ডেল কোণে ল্যাগ করবে, অর্থাৎ এখানে দেখানো হচ্ছে ডেল। তো এখন এই ইএস আইএস থেকে আইএস এর সাথে আইএসআরএস আবার ইন ফেজে থাকে, আইএসআরএস আইএস এর সঙ্গে ইন ফেজে থাকবে। কিন্তু যেহেতু ইএস এর সাথে ভিএস এর সাথে ইএসআরএস, ভিএস এর সাথে আইএসআরএস আইএসএক্সএস যোগ করলে পরে ইএস পাওয়া যাবে, সেহেতু আমরা ভিএস এর সাথে আইএসআরএস আঁকবো, কিন্তু আইএস এর সাথে ইন ফেজে সমান্তরাল। এবার আইএস এর সাথে আইএসআরএস এর সাথে আইএসএক্সএস হচ্ছে 90 ডিগ্রিতে থাকবে, আইএসআরএস
এক্সএস আইএস কে তথা আইএস আর এস কে 90 ডিগ্রিতে লিড করে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আইএস আর এস কে আইএস এক্সএস 90 ডিগ্রিতে লিড করেছে। তাহলে এখন ভিএস এর সাথে আইএস আর এস আইএস এক্সএস যোগ করলে পরে ইএস পাওয়া যায়। অর্থাৎ ভিএস যোগ হচ্ছে আইএস আর এস যোগ হচ্ছে আইএস এক্সএস ইজ ইকুয়াল টু ইএস। অবশ্যই ইপিটা এই ইএস এর সাথে ইনফেজে থাকবে, ইএস এর সাথে ইনফেজে থাকবে। প্রাইমারি সাইডে আঁকার জন্য ভেক্টর ডায়াগ্রাম বোঝানোর জন্য ইপিটাকে পিছনের দিকে বর্ধিত করে নিয়ে যাওয়া হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ফাই থেকে ইএসটা 90 ডিগ্রি পিছনে থাকবে, তাহলে ইএস থেকে ফাই এম 90 ডিগ্রি আগে থাকবে। আবার আগেই বলা হচ্ছে যে আইএম এবং ফাই ইনফেজে থাকবে, অর্থাৎ আইএম আর ফাই ইনফেজে। আর আই হচ্ছে আমাদের প্রাইমারি সাইডে ইপি বা এখানে ভিপি বা এখানে ইপি ইনফেজে থাকবে। তাহলে আই এবং আইএম এর ভেক্টর যোগফল হচ্ছে I0। এখন সেকেন্ডারিতে কারেন্ট তো আইএস প্রবাহিত হয়, আইএস কে প্রাইমারি থেকে বাড়ালে পরে তাহলে সেকেন্ডারির প্রাইমারি উপাংশ কারেন্ট হবে হচ্ছে এনআইএস। এটা এ পর্যন্ত বাড়ানো হলো, ও থেকে এ পর্যন্ত বাড়ানো হলো। সুতরাং সেকেন্ডারি কারেন্ট আইএস এর প্রাইমারি উপাংশ হচ্ছে এনআইএস। এখন এনআইএস এবং I0 ভেক্টর যোগফল হচ্ছে আইপি। এনআইএস এবং I0 ভেক্টর যোগফল হচ্ছে আইপি। সঙ্গত কারণে এবিটা I0, এসিটা I0 আর বিসিটা এবং ওএ কে বর্ধিত করে সিবি লম্ব টানলাম। এখন এই ত্রিভুজ থেকে দেখা যায় যে এই কোণটা হচ্ছে আমাদের ইএস এবং আইএস এর ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে ডেল, স্মল ডেল। তাহলে তাহলে আমাদের এনআইএস এবং ইপির ভিতর আইএর ভিতর অ্যাঙ্গেল হচ্ছে ডেল, আর আইএম আর I0 ভিতর অ্যাঙ্গেল হচ্ছে আলফা। সুতরাং সামান্তরিকের কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা প্লাস ডেল অথবা 90 ডিগ্রি মাইনাস আলফা ডেল। এখন এই ত্রিভুজটাকে যে আলাদাভাবে দেখানো হয়েছে, এবিসি ত্রিভুজটাকে, যে এবিসি ত্রিভুজের ভিতর এসি হচ্ছে I0 আর এর সামান্তরিকের কোণটা হচ্ছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 মাইনাস আলফা মাইনাস ডেল। তাহলে বিসি হবে হচ্ছে, এসি হবে হচ্ছে I0 cos 90 মাইনাস আলফা ডেল আর বিসি হবে হচ্ছে I0 sin 90 মাইনাস আলফা ডেল। এটাই আমরা দেখি যে এবিসি ত্রিভুজে এবি হচ্ছে এসি cos 90 মাইনাস আলফা প্লাস ডেল, আর তাহলে এসি হচ্ছে I0। এখানে আমরা যদি একটু ব্যাক করি তাহলে দেখা যাচ্ছে এসি হচ্ছে এবি হচ্ছে এসি হচ্ছে I0। তাহলে আমাদের এসি হচ্ছে I0, তাহলে I0 cos 90 মাইনাস আলফা প্লাস ডেল, তাহলে cos 90 মাইনাস আলফা প্লাস ডেল হচ্ছে sin আলফা প্লাস ডেল। ঠিক বিসি ইজ ইকুয়াল টু হবে এসি sin 90 মাইনাস আলফা প্লাস ডেল। এটা বিসি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু হবে এসি sin 90 মাইনাস আলফা প্লাস ডেল, 90 মাইনাস আলফা প্লাস ডেল। তাহলে এসি হচ্ছে I0, তাহলে sin t মাইনাস 90 মাইনাস আলফা প্লাস ডেল, তাহলে I0 ইজ ইকুয়াল টু I0 cos আলফা প্লাস ডেল। এইভাবে আমরা যদি ও সি ত্রিভুজে যাই, ও সি বি ত্রিভুজে যাই, তাহলে ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু আবার ওবি ইজ ইকুয়াল টু আবার ওএ প্লাস এবি। সেটাই দেখানো হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, যে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওবি হচ্ছে ওএ প্লাস এবি, বিসি হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএ প্লাস এবি হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার।
লোস ইজ ইকুয়াল টু আইপি, ও ইজ ইকুয়াল টু এনআইএস, আর এবি ইজ ইকুয়াল টু আই জিরো সাইন আলফা প্লাস ডেল, বি ইজ ইকুয়াল টু আই জিরো কস আলফা প্লাস ডেল। এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসিয়ে দেওয়া হলো। তার মানে হলো এনআইএস হোল স্কোয়ার প্লাস 2 NIS ইন্টু আই জিরো সাইন আলফা প্লাস ডেল প্লাস আই জিরো সাইন আলফা প্লাস ডেল হোল স্কোয়ার প্লাস আই জিরো কস আলফা প্লাস ডেল হোল স্কোয়ার। এখানে আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আই জিরো স্কোয়ার কস স্কোয়ার থিটা, থিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস ডেল, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দিলে এখানে আই জিরো স্কোয়ার, আই জিরো স্কোয়ার। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা আবার একটা আই জিরো সাইন স্কোয়ার সাইন আলফা প্লাস ডেল হোল স্কোয়ার বেশি নিলাম, সেখান থেকে সেটা বিয়োগ করে দিলাম। এখন NIS হোল স্কোয়ার প্লাস 2 NIS ইন্টু আই জিরো সাইন আলফা প্লাস ডেল প্লাস আই জিরো সাইন আলফা প্লাস ডেল হোল স্কোয়ার, এটার পরিবর্তে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসালাম। আর এখানে থাকে আই জিরো স্কোয়ার আর আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস ডেল আর হচ্ছে আই জিরো স্কোয়ার। আলফা এবং ডেলের মান খুব ক্ষুদ্র, এই জন্য তার সাইন আলফা প্লাস ডেলের মান খুব ক্ষুদ্র, এবং তার বর্গ সাইন স্কোয়ার আলফা প্লাস ডেলের মানও খুব ক্ষুদ্র হবে। আবার আই জিরোর মান খুব ক্ষুদ্র বিধায় তাদের উচ্চঘাতের রাশি অর্থাৎ আই জিরো স্কোয়ার ক্ষুদ্র, অর্থাৎ আমরা আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস ডেল নগণ্য, আবার আই জিরো স্কোয়ারও নগণ্য। তাহলে ফাইনালি আমরা পাবো যে আইপি স্কোয়ার ইজ ইকুয়াল টু NIS প্লাস আই জিরো সাইন আলফা প্লাস ডেল হোল স্কোয়ার, তাহলে আইপি ইজ ইকুয়াল টু NIS প্লাস আই জিরো সাইন আলফা প্লাস ডেল। এখন কারেন্ট ট্রান্সফরমারের প্রকৃত কারেন্ট রেশিও হচ্ছে হবে প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্টের অনুপাত, সেখানে আইএস বসাই দেওয়া হলো, এই আইএস কাটা, আর আই জিরো সাইন আলফা প্লাস ডেলের নিচে আমরা আইএস চলে আসলো। এখন সাইন আলফা প্লাস ডেলের ফর্মুলা বসালে সাইন আলফা কস ডেল প্লাস কস আলফা সাইন ডেল, তাহলে আই জিরো সাইন আলফা আবার আসে হচ্ছে আই, এবং আই জিরো কস আলফা আসে হচ্ছে IM, তাহলে সে মানটা বসাই দিলে পরে আই কস ডেল প্লাস IM সাইন ডেল বাই হচ্ছে আইএস। এখন ডেলের মান খুব কম বিধায় এই কস ডেল ইজ ইকুয়াল টু 1 এবং সাইন ডেল ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু আই ভাগ হচ্ছে আইএস। এখন কারেন্ট ট্রান্সফরমারের প্রকৃত কারেন্ট প্রকৃত কারেন্ট রেশিও ভ্রম, ফেজ ভ্রম। প্রকৃত হচ্ছে প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্টের অনুপাতকে প্রকৃত কারেন্ট রেশিও বলে, এবং সেটাকে আমরা আর ইজ ইকুয়াল টু এন প্লাস আই বাই আইএস। কারেন্ট ট্রান্সফরমারের রেশিও ভ্রম হচ্ছে সিটির নমিনাল রেশিও এবং প্রকৃত কারেন্ট রেশিও এর পার্থক্যকে সিটি রেশিও ভ্রম বলে। রেশিও ভ্রম ইজ ইকুয়াল টু এন মাইনাস আর ইজ ইকুয়াল টু এন, আর এই আর এর বিয়োগ করলে পরে মাইনাস আই বাই আইএস, অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমারের রেশিও ভ্রম হচ্ছে নেগেটিভ আই বাই আইএস, এবং তার শতকরা ত্রুটি আসবে যে রেশিও ভ্রম এবং নমিনাল রেশিওর অনুপাত, তাহলে সেখান থেকে আমরা ইন্টু 100, তাহলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস আই বাই NIS ইন্টু 100। ফেজ কোণ ভ্রম, কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি কারেন্টের প্রাইমারি উপাংশ এবং প্রাইমারি কারেন্টের মধ্যকার কোণকে কারেন্ট ট্রান্সফরমারের ফেজ কোণ ভ্রম বলে। সেটাকে আমরা সূত্র হিসাবে যদি দেখতে চাই, তাহলে আমাদের আসবে হচ্ছে IM কস ডেল মাইনাস আই সাইন ডেল বাই NIS রেডিয়ানে। তো এই রেডিয়ানটাকে আমরা IM cos ডেল মাইনাস IM সাইন ডেল 180 ডিগ্রি বাই পাই ভাগ NIS, আর সেটাকে আমরা যদি ডেল এর মান খুব কম হয় তাহলে সাইন ডেল 0 হয়ে যায়, তাহলে আর cos ডেল ইজ ইকুয়াল টু 1 হয়ে যায়, সুতরাং আমরা পাবো হচ্ছে IM বাই হচ্ছে NIS ইন্টু 180 ডিগ্রি ভাগ হচ্ছে পাই। কারেন্ট ট্রান্সফরমার অ্যাকুরেসি, কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করার পরে ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট ভোল্টেজ বা কারেন্টের প্রকৃত মানে যত কাছাকাছি পাল্টায় তাকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার অ্যাকুরেসি বলে। মূলত ফেজ কোণ এরর এবং রেশিও এর জন্য কারেন্ট ট্রান্সফরমারের অ্যাকুরেসি নিম্নমানের হয়। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের সঠিক অ্যাকুরেসি পাওয়ার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়: ম্যাগনেটিক সার্কিটের দৈর্ঘ্য কমিয়ে, কোরের প্রস্থচ্ছেদ বেশি নিয়ে, কোর ম্যাটেরিয়াল উচ্চ পারমিয়াবিলিটি ব্যবহার করে, দুটি ওয়াইন্ডিং এ কাছাকাছি ব্যবহার করলে, রিং শেপ কোর ব্যবহার করে এটি করা সম্ভব। সেকেন্ডারি টার্ন একটি বা দুইটি কমিয়ে, এতে রেশিও এরর কমে, তবে ফেজ কোণ এরর একই থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি ওপেন রাখার প্রতিক্রিয়া। কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি যদি ওপেন রাখা হয়
সেকেন্ডারিতে অ্যাম্পিয়ার টার্ন ISNS 0, অথচ প্রাইমারিতে পূর্ণমাত্রায় অ্যাম্পিয়ার টার্ন প্রবাহিত হয়। ফলে কারেন্ট ট্রান্সফরমারের কোরে অত্যন্ত উচ্চ ফ্লাক্স ডেন্সিটি তৈরি হয়। এই উচ্চ ফ্লাক্স ডেন্সিটির জন্য কোরে অত্যন্ত বেশি ভোল্টেজ উৎপন্ন হয় এবং যার জন্য কয়েল এবং কোরের ইনসুলেশন এবং অপারেটরের জন্য মারাত্মক ক্ষতিকর হয়। তাই দেখানো হচ্ছে যে কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি আমাদের কখনই ওপেন রাখা যাবে না, আর্থ করে রাখতে হবে, অ্যামিটার দিয়ে সংযোগ করে রাখতে হবে। তারপরে কোনো কারণে যদি অ্যামিটার খুলে ফেলতে হয় বা আর্থ খুলে যায়, তাহলে সেই একটা সুইচ দ্বারা এটা শর্ট সার্কিট করে রাখতে হবে সর্বদাই। ক্লিপ অন মিটারের গঠন ও ব্যবহার। ক্লিপ অন মিটার মূলত একটি কারেন্ট ট্রান্সফরমার। এটি স্প্লিট করে একটি অংশে সেকেন্ডারি ওয়াইন্ডিং জড়ানো থাকে। সেকেন্ডারির সাথে একটি রেকটিফায়ার সার্কিট থাকে। রেকটিফায়ার আউটপুটে একটি ডিসি মিলিঅ্যামিটার সংযুক্ত থাকে। বিভিন্ন কারেন্ট পরিমাপের জন্য পরিবর্তনশীল ইউনিভার্সাল শান্ট যুক্ত করা হয়। বিভিন্ন ভোল্টেজ পরিমাপের জন্য পরিবর্তনশীল মাল্টিপ্লায়ার যুক্ত করা হয়। একটি রেঞ্জ সিলেক্টর সুইচ থাকে। মিটারটি সরাসরি লোড কারেন্ট নির্দেশের জন্য আরও আনুষঙ্গিক যেমন মাল্টিপ্লাইং সার্কিট থাকে। এরকম ক্লিপ অন মিটার দেখানো হয়েছে। এর ভিতরে একটা হিঞ্জড কোর থাকে আর এখানে একটা ট্রিগারিং সুইচ থাকে। ট্রিগারিং সুইচ চাপ দিলে পরে এটা ফাঁকা হয়ে যায়, তখন ওর ভিতর দিয়ে এই পরিবাহী প্রবেশ করানো হয়। কারেন্ট ট্রান্সফরমারের ভিতরের যে সার্কিট, সেই সার্কিটে আমাদের সেকেন্ডারি যে কয়েল থাকে তার সাথে একটা ভোল্টেজ কনভার্সন সার্কিট থাকতে পারে। এখানে রেকটিফায়ার থাকে। যদি অ্যানালগ হয়, অ্যানালগ মিটার যদি হয় তাহলে সরাসরি এর সাথে একটা অ্যানালগ মিটার লাগানো থাকে। আর যদি ডিজিটাল হয় আবার অ্যানালগ টু ডিজিটাল একটা কনভার্টার লাগানো থাকে। কারেন্ট ট্রান্সফরমার দিয়ে যখন কারেন্ট মাপতে হবে তখন দুটো তার পজিটিভ এবং নেগেটিভ একই সঙ্গে প্রবেশ করানো যাবে না, তাহলে ফেজ এবং নিউট্রালের ম্যাগনেটিক সার্কিট আলাদা হয়ে যেয়ে মানে একই হয়ে যেয়ে ম্যাগনেটিক অ্যাকশনটা জিরো হয়ে যায়, এটা কোনো পার্ট দেয় না। এটা দেখানো হয়েছে কারেন্ট এদিকে যাবে, ভিতরের দিকে যাচ্ছে আর এটা বাইরের দিকে আসতেছে, তাহলে যে কোনো একটা তারের সাথে আমাদের এই ক্লিপ অন মিটার ধরতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, স্পিরিট কোরের সাথে একটা ট্রিগারিং সুইচ থাকে। একটি চাপ দিলে কোরটি দুভাবে বিভক্ত হয়। যে পরিবাহী কারেন্ট মাপতে হবে সেটি বিভক্ত স্থান দিয়ে কোরের ভিতর ঢুকিয়ে ট্রিগারিং সুইচ ছেড়ে দিলে স্প্লিট কোর ক্লোজ হয়ে যায় এবং অ্যামিটার লোড কারেন্ট নির্দেশ করে। এটা আগেই বলা হয়েছে। ক্লিপ অন মিটার ব্যবহার পাওয়ার স্টেশন, সাবস্টেশন, তারপরে অধিক কারেন্ট পরিমাপের জন্য ক্লিপ অন মিটার ব্যবহার করা হয়। প্রকৌশলী টেকনিশিয়ানরা এগুলো ব্যবহার করে কারেন্ট মাপার জন্য। তারপরে এটা অনেক সময় ভোল্টেজ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। উন্নত ভার্সনের ক্লিপ অন মিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। উন্নত ভার্সনের ক্লিপ অন মিটার দ্বারা ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি পরিমাপ করা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন মূল্যায়নে আসি। মূল্যায়ন হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার রেশিওরও কি, এটা আগেই বলা আছে নমিনাল রেশিও এবং প্রকৃত রেশিওর পার্থক্য, সেটা -I/IS। কারেন্ট ট্রান্সফরমার ফেজ কোণ ত্রুটির সূত্র, ফেজ কোণ ত্রুটির সূত্র হচ্ছে θ=Im cos del - I sin del বাই NIS। সিম্পলিফাইড করলে যদি এটা রেডিয়ান ডিগ্রিতে নিলে শুধু 180 ডিগ্রি পাই দিয়ে গুণ করতে হবে। এটাকে সিম্পলিফাই করলে ডেলের মান যদি 0 হয়, 0-র কাছাকাছি হয়, তখন Im/NIS ইন্টু 180 ডিগ্রি বাই পাই। সিটি সেকেন্ডারি সর্বদা আর্থ করা হয় কেন? সিটি সেকেন্ডারি সর্বদা আর্থ করতে হয় কারণ এক্সাইট অবস্থায় সেকেন্ডারি সার্কিট ওপেন ঘটলেও অপারেটর পর্যবেক্ষক এবং সংযুক্ত মিটারগুলো রক্ষা পায়। ক্লিপ অন মিটারের ব্যবহার। ক্লিপ অন মিটার আগেই বলা হয়েছে যে পাওয়ার স্টেশন, সাবস্টেশন প্রকৌশলীগণ এটা ব্যবহার করে। মাল্টি রেঞ্জ ভোল্টমিটার হিসেবে ব্যবহার করা যায়। উন্নত ভার্সনের ক্লিপ অন মিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। উন্নত ভার্সনের ক্লিপ অন মিটার দ্বারা পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ইত্যাদিও পরিমাপ করা যায়। এবার বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে যে এক ফেজ ওয়াটমিটার সাথে সিটি ও পিটির সংযোগ দেখাও। সিটি ও পিটির সংযোগ দেখানো হবে। চালু অবস্থায় সিটি সেকেন্ডারি ওপেন হলে কি ঘটবে? ক্লিপ অন মিটারের সার্কিট অঙ্কন করো। 3 ফেজ ওয়াটমিটারের সাথে সিটি ও পিটির সংযোগ দেখাও। সিটির ভেক্টর চিত্র অঙ্কন করে প্রাইমারি কারেন্টের সূত্র নির্ণয় করো। সিটি ও পিটির পার্থক্য লেখো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গত দিনের যে দ্বিতীয় চ্যাপ্টারের যে বাড়ির কাজ আর এই বাড়ির কাজ একসঙ্গে দেওয়া হলো, তোমরা দ্বিতীয় চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা একসঙ্গে নেবে। আগামী দিনের ক্লাস হচ্ছে
অধ্যায় 3-এর প্ররোচনা বা বাকি অংশ, আর আর হচ্ছে অধ্যায় 4-এর হচ্ছে রেজিস্ট্যান্স পরিমাপ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা কিছুটা অনুধাবন করতে পারছো। পড়ালেখার সাথে সঙ্গতি রাখবে এবং সবাই ভালো থাকো, সবাই সচেতন থাকো, করোনা মুক্ত থাকো। এই বলে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ।